তো প্রফেসর ইউনূস উনি চান, উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি সবসময় চান দেশের উন্নতি। তো দেশের উন্নয়ন করতে গেলে ওই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করা অত্যন্ত জরুরি। এবং প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশ যে হুমকি পেয়ে আসছে, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা, আহ, তারা কথায় কথায় বাংলাদেশ তো প্রায় দখলই করে ফেলছেন মুখে মুখে। আমি আবারও বলছি, তারা মুখে মুখে প্রায় বাংলাদেশ দখলই করে ফেলেন যে কোনো সময়। তো তারও একটি আসলে ইটস এ ডিপ্লোম্যাটিক অ্যান্সার আই থিংক, যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা সদা প্রস্তুত যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। अस्सलाम वालेकुम विवाज, आमी एहसान खान और अपना देखचन एहसान खान यूट्यूब चैनल। हमारे साथ बांग्लादेश से जुड़े हैं फैसल हुसैन खान, सोशल एक्टिविस्ट है। फैसल साहब बहुत शुक्रिया, बढ़ते हैं आज के टॉपिक की तरफ। आपसे पहला सवाल है कि पाकिस्तानी जो डेप्टी प्राइम मिनिस्टर इसहाक डार बांग्लादेश सफर आचियन কেমন অনুভব করিচান আপনারা? আমরা এটাতে খুবই অত্যন্ত আনন্দিত, এবং আমরা অনেক ডেভেলপমেন্ট আশা করছি ওনার কাছ থেকে। এবং বাংলাদেশ পাকিস্তানের নতুন বিজনেস ডেভেলপমেন্ট এবং সেনাবাহিনীর দুই পক্ষের মধ্যে বিভিন্ন রকম ট্রেনিং শেয়ার, এই সংক্রান্ত বিষয়ে আমরা অনেক আশাবাদী যে অনেক ভালো কিছু এখানে আমরা পেতে চলেছি। এখানে একটা বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী আহ, একটা বক্তব্য দিয়েছেন এরকম, যে বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই। তো এই প্রসঙ্গে আমি আসলে একটি জিনিস আপনাদের সামনে তুলে আনতে চাই, সেটা হচ্ছে আমরা যদি পাকিস্তানের ভাই হয়ে থাকি, পাকিস্তান যদি আমাদের ভাই হয়ে থাকে, তাহলে করাচিতে যে 30 লক্ষ বাঙালি যারা পাকিস্তানে মানবেতর জীবনযাপন করছে, যারা পাকিস্তানের রাষ্ট্রীয় কোনো সুবিধা পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারছে না, তারা আসলে কারা? তারাও তো নিশ্চয়ই আমাদেরই ভাই, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাই, আপনাদেরই বোন। তো আমি আপনার মাধ্যমে আসলে পাকিস্তান সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব শেহবাজ শরীফের কাছে অনুরোধ জানাবো, যে যদি বাংলাদেশকে আপনারা আসলেই ভাই মন থেকে মনে করেন, যদি বিশ্বাস করেন, তাহলে যেই 30 লক্ষ বাঙালি পাকিস্তানে মানবতর জীবনযাপন করছে, তারাও আপনার ভাই, তারা আপনারও ভাই, তারা আমাদেরও ভাই। তাদেরকে ভাইয়ের মতোই আসলে তাদের সাথে আচরণ করেন আজ থেকে, তাদেরকে তাদের ন্যূনতম নাগরিক সুবিধাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেন। কারণ আজকে যে শিশুটা পাকিস্তানে জন্ম নিয়েছে, সে বাঙালি পরিবারে হতে পারে, বাট ওই শিশুটা তো পাকিস্তানের মাটিতে জন্ম নিয়েছে, ওই শিশুটা তো পাকিস্তানে। ওখানে যারা থাকে তারা শিক্ষা, স্বাস্থ্য, কোনো ধরনের সুযোগ সুবিধাই ঠিক মতো পাচ্ছে না। আমার অনুরোধ থাকবে যে তাদেরকে আসলে, আমাদেরকেও যদি আপনারা বাংলাদেশের মানুষকে ভাই হিসাবে আপনারা মনে করেন, তাহলে প্লিজ তাদেরকেও, করাচির ওই বাঙালি পরিবারদের যত বাঙালি আছে পাকিস্তানে, তাদেরকেও ভাই মনে করেন এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু আপনারা দেন। এতে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব। আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করে বলতে পারবো যে আপনারা সত্যিই আসলে পাকিস্তানের মানুষ, আমাদেরকে, বাংলাদেশের মানুষকে ভাই মনে করেন। জি। ठीक। फैसल खान, बांग्लादेश के जो चीफ एडवाइजर हैं प्रोफेसर मोहम्मद यूनुस, कल वो एक मिलिट्री एक्सरसाइज हो रही थी हिंदुस्तान के बॉर्डर के बिल्कुल करीब, आई थिंक ताजबारी जो एरिया है वहां पर। जी। तो प्रोफेसर ने कहा है मिलिट्री एक्सरसाइज में अपनी आर्मी को, मिलिट्री को, कि भाई गेट रेडी फॉर बैटल। और इसको आप किस तरह से देखते हैं कि जंग के लिए, युद्ध के लिए तैयार रहें? और इसको जो इंडियन मीडिया है, वो इंडियन है, काफी डरे हुए हैं कि भाई वो तो तैयारी की बात कर रहे हैं, अभी जंग के लिए रेडी रहें, युद्ध के लिए तैयार रहें। तो ये तो इनडायरेक्टली जो इशारा है हिंदुस्तान की तरफ है। এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ার যারা জনগণ, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এটাতে ভয় পাবে, এটাই স্বাভাবিক। কারণ তারা তো আসলে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভাবতেই চায় না। আর প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে আর্মিকে আরো প্রস্তুতি নিতে হবে, আর্মিকে আরো ডেভেলপ করতে হবে, প্রফেসর ইউনুসের ইন্টেনশন অ্যাকচুয়ালি শেখ হাসিনা সরকার বিগত 15 বছরে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে, আজকে আমরা 2025-এ বাজ করছি, এখান থেকে ঠিক 50 বছর পেছনে নিয়ে গেছে। কোনো ধরনের তেমন কোনো উন্নয়নই আর্মি
তে হয়নি, নৌবাহিনীতে হয়নি, বিমান বাহিনীতে হয়নি। তো প্রফেসর ইউনূস উনি চান, উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি সবসময় চান দেশের উন্নতি। তো একটা দেশের উন্নয়ন করতে গেলে ওই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করা অত্যন্ত জরুরি। কারণ দেশের ক্রান্তি লগ্নে, দেশের বিপদে সবসময় সেনাবাহিনী এবং বাকি যারা আছেন নৌবাহিনী, বিমান বাহিনী, এরাই সবসময় ঝাঁপিয়ে পড়ে দেশের নাগরিকদের রক্ষা করার। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত দেশেই এটা হয়ে থাকে। তো তারই একটি ধারাবাহিকতার দিক থেকে চিন্তা করে প্রফেসর ইউনূস আর্মিকে এবং বাকি যে বাহিনীগুলো আছে তাদের উন্নয়নের উদ্দেশ্যে এই কথাটা উনি বলেছেন। এবং প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশ যে হুমকি পেয়ে আসছে, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা, তারা কথায় কথায় বাংলাদেশ তো প্রায় দখলই করে ফেলছেন, মুখে মুখে। আমি আবারও বলছি, তারা মুখে মুখে প্রায় বাংলাদেশ দখলই করে ফেলেন যে কোনো সময়। তো তারও একটি আসলে ইটস এ ডিপ্লোম্যাটিক অ্যান্সার আই থিঙ্ক, যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা সদা প্রস্তুত যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সো বাংলাদেশ একটা বীরের জাতি। এই জাতির সন্তানরা আসলে কখনো দেশ প্রেমের প্রশ্নে তারা সবসময় আপোষহীন। তো এটা তারই আসলে একটি অংশ, এবং সেনাবাহিনীর এটা একটা রুটিন ওয়ার্ক। এবং আরো একটা ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে খুব দ্রুত বাংলাদেশ এবং পাকিস্তানের আর্মির মধ্যে কিছু স্কিলস ডেভেলপমেন্টের কিছু প্রোগ্রাম বাংলাদেশ এবং পাকিস্তান জয়েন্টলি শুরু করবে। এবং পাকিস্তান আর্মির কাছ থেকে, পাকিস্তান আর্মি অনেক উন্নত, তাদের কাছ থেকে অবশ্যই বাংলাদেশ আর্মির অনেক কিছু নেয়ার আছে, অনেক কিছু শেখার আছে, এবং পাকিস্তান আর্মিকেও বাংলাদেশের পক্ষ থেকে অনেক কিছু দেয়ার আছে। আহ তথ্যগত সহযোগিতা এবং টেকনোলজির দিক থেকে সহযোগিতা, এগুলো আদান প্রদান সারা বিশ্বে হচ্ছে। তো আমরাও কেন পিছিয়ে থাকবো? আমরাও চাই পাকিস্তানের সাথে এই তথ্যগত আদান প্রদান এবং এই টেকনোলজির আদান প্রদান এগুলোকে চালিয়ে যেতে। এবং সবার আগে আসলে सही পাকিস্তান যেহেতু আমাদের আহ ভাই হিসেবে তারা আমাদেরকে মনে করে, তো আমরা তো সবার আগে আসলে ভাইয়ের কাছেই সাহায্য চাইবো যে কোনো ব্যাপারে। তো তারই একটি অংশ আসলে এটি। सही জি। फैसल खान, ये चिन्मय कृष्णा दास और जो बांग्लादेश इस्कॉन बांग्लादेश है ना, इनके अकाउंट्स জি। के अंदर इनके जो लीडरान हैं, जो लीडर्स हैं, उनके अकाउंट के अंदर इतना पैसा कहां से आ गया है? इसके बारे में क्या डिटेल है आपके पास? দেখেন, এখানে একটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ভারত এটিকে প্রচার করে আসছে। তো ইসকনের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা হচ্ছে 203টি খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে এটি খুঁজে পাওয়া গিয়েছে, এবং সেখানে ট্রানজেকশন হয়েছে 236,42,00,000 টাকা। ओ 29 নভেম্বর পর্যন্ত 223,73,00,000 টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের 203টি অ্যাকাউন্ট করার আসলে কি প্রয়োজন? তাদের একটি অ্যাকাউন্টে তাদের এই টাকার উৎস আসলে কোথায়, বা তাদের উদ্দেশ্যটাই আসলে কি? তাদের 200টি অ্যাকাউন্ট আসলে মেনটেন করতে হবে কেন? আরেকটি তথ্য আপনাকে আমি দিতে চাই। চিন্ময় কৃষ্ণ দাস, যিনি এখন জেলে আছেন, উনি একজন সাধু, একজন সন্ন্যাসীও বলা যেতে পারে, একজন ধর্মপ্রচারক। তো হিন্দু ধর্মে আমি যতটুকু জানি যে তাদের কোনো পেশা থাকে না। তাদের 24 ঘন্টা তাদের ধ্যান জ্ঞানই হচ্ছে ঈশ্বরের প্রার্থনা করা এবং মানুষের মধ্যে ধর্ম প্রচার করা। এর মানে হচ্ছে যে তার কোনো অর্থ উপার্জনের কোনো সোর্স নেই, অথচ চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে 12,94,00,000 টাকা। প্রশ্ন হচ্ছে যে ओह উনি माय তো गॉड! আসলে, তার কোনো ব্যবসা নেই, তার কোনো চাকরি নেই, অথচ তার অ্যাকাউন্টে, একটি সাধারণ মানুষের অ্যাকাউন্টে আসলে 12 কোটি টাকা, যার আসলে কোনো কাজ নেই, যার অর্থ উপার্জনের কোনো রাস্তা নেই, অথচ তার অ্যাকাউন্টে 12,94,00,000 টাকা। কোত্থেকে আসছে এই টাকা? এবং ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এই টাকাটা, সব টাকা তুলে নেওয়া হয়েছে, টাকাগুলো এসেছে, এই সবগুলো টাকা তুলে নেওয়া হয়েছে। তো আমি যদি একটি সূত্র এখানে মিলানোর চেষ্টা করি, সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারত থেকে যেই প্রোপাগান্ডা চালানো হয়েছে, আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করতে চাই। আজ থেকে ঠিক 2 দিন আগে বিবিসি একটি তথ্য প্রকাশ করেছে। 5ই আগস্ট
শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর বাংলাদেশ থেকে সবচাইতে বেশি মুসলিম যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন মুসলিমরা ভারতে পালিয়ে গিয়েছেন। অথচ ভারতের हम्म মিডিয়া বলছে যে হিন্দুরা পালিয়েছে। নো, কোনো হিন্দুরা আসলে ओ পালিয়ে যায়নি, মুসলিমরা পালিয়ে গেছে যারা আওয়ামী লীগ করতো। তো এটা বিবিসির কথা, এটা আমার তথ্য না, এটা বিবিসি এই নিউজটা প্রকাশ করেছে। তাহলে দেখেন ভারত যে এত সারা পৃথিবীব্যাপী প্রচার করছে বাংলাদেশে হিন্দুরা টিকতে পারছে না, হিন্দুরা বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে যাচ্ছে, কথাটা কিন্তু মিথ্যা। আবারও প্রমাণিত যে তাদের তথ্যগুলো আসলে সবসময় মিথ্যা হয়। যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর তারা যেই সারা বিশ্বব্যাপী যা কিছু প্রচার করেছে, অত্যাচার হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের উপর অন্যায় করা হয়েছে, তো ভারতের মাথা ব্যথা দেখে আসলে আমরা বাংলাদেশের মানুষ এটা ভাবতেই পারি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে চিন্ময় কৃষ্ণ দাস ভারতের একজন এজেন্ট ছিলেন, যাকে সবসময় টাকা পয়সা দিয়ে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে আসলে ভারত সবসময় বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য চিন্ময় কৃষ্ণ দাস ভারতের একটি প্রজেক্ট ছিলেন। যদি সেটা না হয় তার অ্যাকাউন্টে তার একটি অন্যতম বড় প্রমাণ হচ্ছে তার অ্যাকাউন্টে 12,94,00,000 টাকা কোত্থেকে আসে, যেহেতু সে তার কোনো ठीक আর্নিং बहुत সোর্স নেই। शुक्रिया জি। ठीक धन्यवाद फैसल खान थैंक यू सो मच फॉर आपने टाइम दिया एहसान रिएक्शन फैमिली के लिए इंशाल्लाह नेक्स्ट टाइम फिर आपसे टाइम लेंगे और आपका एनालिसिस भी लेंगे दोस्तों आपने फैसल खान का ये एनालिसिस देखा आप इनसे कितना एग्री करते हैं कितना डिसएग्री करते हैं बताइएगा कमेंट बॉक्स में मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में तब तक के लिए अल्लाह हाफिज